কানাডার ভাঙ্কুভার শহরের রাস্তায় এক বিরল দৃশ্য। ঊর্ধ্ববয়সী ছেলেমেয়েরা এক অদ্ভুত ভঙ্গিতে বাঁকা হয়ে যাচ্ছে। নিচু হওয়া মাথাগুলো আর সোজা হচ্ছে না, অসংলগ্ন আচরণ। সূচের খোঁচায় ক্ষত দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন জায়গায়। তারা নিজেরাও জানে না তারা এমন বাঁকা হয়ে আছে। উত্তর আমেরিকার বিভিন্ন দেশে নীরবে ছড়িয়ে পড়া এক ভয়ঙ্কর নেশা ফ্যান্টানিল, যা প্রতিদিন কেড়ে নিচ্ছে অসংখ্য তরুণ প্রাণ। এটি এমন ভয়ানক যে হিরোইন থেকেও 50 গুণ বেশি শক্তিশালী, যা এক চিমটি খেলেই মৃত্যু অনিবার্য। একটু দেখুন তাদের অবস্থা। সেবনকারীরা জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে এটাই তাদের সবচেয়ে আরামের সময়। এটাকে কেউ কেউ জম্বি মাদকও বলে। কানাডার মতো একটি উন্নত দেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় মাদক সেবন কেন্দ্র। দেশটির সরকার সরাসরি মাদক, ইনজেকশন, সুই সব বিনামূল্যে সাপ্লাই দিচ্ছে। এর থেকেও ভয়ঙ্কর বিষয়, বিশ্বে ফ্যান্টানিল মাদকের সবচেয়ে বড় কাস্টমার যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্র সরকার ফ্যান্টানিলের বিপক্ষে বহুবার কঠিন পদক্ষেপ নিয়েছিল, কিন্তু কানাডা সরকার তাদের একটি অঞ্চলকে পুরোপুরি উন্মুক্ত করে দিয়েছে ফ্যান্টানিল মাদক গ্রহণের জন্য। কেন? উত্তর আমেরিকার তরুণ সমাজ কোন দিকে যাচ্ছে? প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কে বা কারা মেক্সিকোতে গোপনে ফ্যান্টানিল উৎপাদন করে অন্ধকারে পুরো উত্তর আমেরিকায় ছড়িয়ে দিচ্ছে, যার প্রধান কাঁচামাল অত্যন্ত গোপনে সরবরাহ করছে চীন। সবকিছুর উত্তর খুঁজবো, জানবো কিছু ভয়ঙ্কর তথ্য। চলুন জানা যাক। 2003 সালে কানাডিয়ান সরকার কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভাঙ্কুভার শহরের ডাউনটাউন ইস্ট সাইড এলাকাটি একটি আইনসম্মত ইনজেকশন সাইট হিসেবে ঘোষণা করেছে, যা উত্তর আমেরিকার প্রথম আইনসম্মত ইনজেকশন সাইট। এখানে দিনে গড়ে প্রায় 400 থেকে 500 ব্যবহারকারী আসে, যারা শুধু ফ্যান্টানিলেই আসক্ত। প্রিয় দর্শক, এখানে মানুষ নিজস্ব ড্রাগ নিয়ে এসে নিরাপদভাবে ইনজেকশন দিতে পারে। স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থাকেন, যাতে কেউ ওভারডোজ করলেই সঙ্গে সঙ্গে নালক্সিন দিয়ে প্রাণ বাঁচানো যায়। এতে তারা রাস্তার ক্ষতিকর ও ভেজাল ফ্যান্টানিলের বদলে পরীক্ষিত ও নিরাপদ ড্রাগ পায়। সেখানে বিভিন্ন ক্লিনিক, ফার্মেসি ও কমিউনিটি সেন্টার রয়েছে, যেখানে বিনামূল্যে নালক্সিন কিট দেওয়া হয়। এই কিট ব্যবহার করে অনেক কমিউনিটি মেম্বার নিজেরাই প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন। দেখুন, ছোট ছোট বুথ দেখা যাচ্ছে, যেখানে মাদকাসক্তরা নিরাপদে মাদক গ্রহণ করতে চায়। সেখানে থাকে বিনামূল্যে নিরাপদ সুচ এবং ইনজেকশন। ইনসাইট নামক একটি সুপারভাইজড ইনজেকশন সাইট, যা 2017 সালে দৈনিক গড়ে 480 জন ব্যবহারকারীকে সেবা দিয়েছে। এই সংখ্যা শুধুমাত্র একটি কেন্দ্রের তথ্য। ডাউনটাউন ইস্ট সাইড এলাকাটিতে এরকম আরও বেশ কিছু আনুষ্ঠানিক কেন্দ্র রয়েছে, পাশাপাশি রয়েছে অনানুষ্ঠানিক বিভিন্ন কেন্দ্র। এখানকার সামাজিক সমস্যার মধ্যে রয়েছে অসামঞ্জস্যপূর্ণভাবে উচ্চমাত্রার মাদক গ্রহণ, দারিদ্র্য, অপরাধ, মানসিক অসুস্থতা এবং যৌনকর্ম। প্রতি বছর প্রায় 1500 মাদক ব্যবহার, ওভারডোজ ঘটনা ঘটে এখানে। 2024 সালের অক্টোবর মাসে ব্রিটিশ কলাম্বিয়ার এক পরিবার তাদের 13 বছর বয়সী ছেলেকে ফ্যান্টানিল ওভারডোজে হারায়। এই মর্মান্তিক ঘটনার পর শোকাহত পরিবারটি সরকারের কাছে শিশুদের মানসিক স্বাস্থ্যসেবা ও মাদক নিরোধক ব্যবস্থার উন্নতির আহ্বান জানায়। সে বছর মাদকের ওভারডোজে কেবল ব্রিটিশ কলম্বিয়াতে 2500-এরও বেশি মৃত্যু হয়েছে, যার বেশিরভাগই ফ্যান্টানিল ওভারডোজ। তাই তো কানাডিয়ান সরকার এই অঞ্চলটিকে নিরাপদে মাদক গ্রহণ এবং ওভারডোজ নিয়ন্ত্রণের জন্য চিহ্নিত করেছেন, যাতে করে ওভারডোজের কারণে মৃত্যুহার কমানো যায়। প্রিয় দর্শক, একটি গবেষণায় দেখা যায় এই অঞ্চলে ওপিওইউ ব্যবহারকারীদের মধ্যে মাত্র 5 মাসের মধ্যে 45% থেকে 100%-এ পৌঁছে যায় ফ্যান্টানিলের মাত্রা। এটি নির্দেশ করে যে ফ্যান্টানিল এই অঞ্চলের মাদক বাজারে কতটা দ্রুত ও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কানাডার সবচেয়ে ভয়াবহ প্রদেশ ব্রিটিশ কলম্বিয়া ছাড়াও অন্টারিও, আলবার্টা, সাসকাচুয়ানেও ছড়িয়ে পড়েছে ফ্যান্টানিল। মেক্সিকোর সিনালোয়া ও জালিস্কো কার্টেল হচ্ছে অবৈধ ল্যাবগুলোতে ফ্যান্টানিল উৎপাদনের মূল কেন্দ্র, যেখানে কাঁচামাল আসে চীন থেকে। চীনের তৈরি কাঁচামাল ব্যবহার করে গুপ্ত ল্যাবগুলোতে এই সিনথেটিক মাদক তৈরি করা হয়। ফ্যান্টানিল কৃত্রিমভাবে তৈরিকৃত একটি সিনথেটিক মাদক। আমরা জানি যে চীন বহু বছর ধরে
ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল উৎপাদনে সবচেয়ে শক্তিশালী দেশ। 2010 সালের পর অনেক অবৈধ ল্যাব থেকে সেখানে ফ্যান্টানিলের কাঁচামাল যেমন NPP 4ANPP তৈরি হয়। এটি প্রাকৃতিক গাছ বা উদ্ভিদ থেকে নয়, বরং ল্যাবরেটরিতে কড়া রাসায়নিকের সংমিশ্রণে তৈরি হয়। চিকিৎসায় ব্যথা কমাতে ব্যবহৃত হলেও অবৈধভাবে এটি এমনভাবে তৈরি হয় যেন মানুষের জীবনটাই থেমে যায়। মেক্সিকো থেকে অবৈধভাবে পাচার হওয়া ফ্যান্টানিল যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিক্রয় হয়। সবচেয়ে বেশি বিক্রয় কেন্দ্রগুলো হলো নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস এবং ফিলাডেলফিয়ার কেইনস্টন এভিনিউ হয়ে উঠেছে ড্রাগের হটস্পট। এগুলো যুক্তরাষ্ট্রে পাচার করা হয় বর্ডার পেরিয়ে বা কুরিয়ারে করে। এখন প্রশ্ন হলো, এত ভয়াবহ কিছু কেন বন্ধ হচ্ছে না? কারণ এই রাসায়নিকগুলো অনেক সময় সাধারণ শিল্পেও ব্যবহৃত হয়। কিছু ল্যাব এগুলোকে একটু ভিন্ন নামে রপ্তানি করে যাতে কাস্টমসে ধরা না পড়ে। অনলাইন অর্ডার ও কুরিয়ারে আসায় এগুলোকে ট্র্যাক করা একটু কঠিন। যদিও অনেক দেশ এই কাঁচামাল আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে, তবুও ফ্যান্টানিল এখনও রয়ে গেছে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ড্রাগ হিসেবে। প্রিয় দর্শক, দেখুন চীনাদের কারিশমা। তারা এত ভয়াবহ মাদক উৎপাদন করে, কিন্তু তারা সেটা ব্যবহার করে না। মাদকাসক্তি চীনে পরিবার ও সমাজে ভয়াবহ কলঙ্ক বলে বিবেচিত। তাদের দেশে মাদক অপরাধী মৃত্যুদণ্ড পর্যন্ত হয়ে থাকে। রাষ্ট্রীয় প্রচারণা, ভয়, সামাজিক আত্মসম্মান সব মিলিয়ে জনগণ সচেতন ও ভীত থাকে। মাদক বিরোধী অভিযান, নজরদারি, পুলিশি কড়াকড়ি খুবই তীব্র। হ্যাঁ, সীমিতভাবে কিছু মাদক অবশ্যই রয়েছে, তবে ফ্যান্টানিলের মতো প্রাণঘাতী মাদক সেখানে মোটেও জনপ্রিয় না। এটি মূলত রপ্তানিমুখী মাদক বাণিজ্যিক উৎপাদনেরই অংশ। ফ্যান্টানিলের ভয়াবহ সংকট থেকে কানাডা ও আমেরিকার মতো উন্নত দেশগুলো কিভাবে বের হতে পারে? এটা শুধু এখন কানাডা এবং আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ নয়। উন্নত দেশগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রী যাচ্ছে পড়াশোনা করতে, নিজেদের ভবিষ্যৎকে উন্নত করতে। তাই এটা এখন একটি আন্তর্জাতিক স্বাস্থ্য আইন ও সমাজনীতি বিষয়ক চ্যালেঞ্জ, যেখানে সেফ সাপ্লাই নয়, স্মার্ট এক্সিট দরকার। শুধু নিরাপদ মাদক দিয়ে বাঁচিয়ে রাখা নয়, তাদের ধীরে ধীরে ড্রাগ থেকে বের করে আনা জরুরি। নিয়ন্ত্রিত প্রেসক্রিপশন দিয়ে ধীরে ধীরে ডোজ কমানো যায়। মনস্তাত্ত্বিক চিকিৎসা ও কাউন্সিলিং, পরিবারভিত্তিক পুনর্বাসন কেন্দ্র ইত্যাদি একসাথে বাস্তবায়ন করে জীবনযাপন, থেরাপি ও কর্মমুখী শিক্ষা প্রদান করা উচিত। মাদক নয়, কাঁচামালকে প্রথমে বন্ধ করতে হবে। এটা হতে পারে সবচেয়ে কার্যকর একটি কৌশল। চীন, ভারত ও মেক্সিকোতে কাঁচামাল উৎপাদনে কড়া নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক নজরদারি করা উচিত। প্রয়োজন বোধে আরেকটি যুদ্ধ শুরু হোক, আর এই যুদ্ধ শুরু হতে হবে স্কুল থেকে। কানাডার ভাঙ্কুভারের রাস্তায় মাত্র 7,000 জনগণ। সরকার কি পারে না এদের সঠিক পরিচর্যা করতে? আপনার মতামত কি প্রিয় দর্শক? কমেন্টস করে জানান। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে নিউজপিডিয়ার সাথেই থাকবেন।